ওকে, আমাদের স্ক্রিন রেকর্ড চালু হয়ে গেছে। সবাই একটু মাইকটা মিউট করে রাখবেন। সবাই একটু নিজ দায়িত্বে মাইকটা মিউট করে রাখবেন। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কিভাবে আমরা ফেসবুক পেজ তৈরি করব এবং আনলিমিটেড ফেসবুক পেজ কীভাবে তৈরি করব তার বিস্তারিত আলোচনা করব। তো আমাদের ক্লাসগুলো আমরা কিভাবে নেই সেটা একটু বলে দেই। এবং গ্রুপে অনেকে আশা করেন যে আমরা যাতে প্রতিদিন একটা আপডেট দেই। আসলে প্রতিদিন আপডেট দেওয়ার কিছু নাই। আমরা প্রত্যেকটা সেমিনার ক্লাসেই বলে দিছি যে আমাদের ক্লাস কিবার হবে, এবং আমাদের বিজ্ঞাপনেও বলা ছিল আমাদের রবি মঙ্গল বৃহস্পতিবার ক্লাস হবে। পাশাপাশি আমরা প্রথম ক্লাসে শুধুমাত্র এই নিয়মকানুনগুলো বোঝানোর জন্য আমরা প্রথম ক্লাসটা শুধু এটার উপরেই রাখি, অন্য কোনো কাজ দেখাই না। এবং প্রথম ক্লাসটা যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে আমরা আমাদের ক্লাসে যেই মডিউলটা সেটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস হবে এবং রাত 10টা বাজে, এবং আমরা যেই টাইমগুলো দিয়েছি ওই টাইমগুলোতেই ক্লাস হবে। যদি ক্লাস না হয় সেক্ষেত্রে আমরা আপনাদেরকে আপডেট দিব। যদি আপনাদের ক্লাসগুলো না হয় সেক্ষেত্রে আপনারা আপডেট পাবেন। আর একটা বিষয় হচ্ছে আপনারা গ্রুপে কল দেন। এই গ্রুপে কল দেওয়া এটা করা যাবে না, কারণ অনেকে বিরক্ত হয়। আচ্ছা, তো আমরা আমাদের ক্লাসগুলো কিভাবে নেই, কিভাবে করাই সেটা একটু আপনাদেরকে বুঝিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমাদের ক্লাসগুলো করাই মূলত আমরা প্রথমে আমাদের ক্লাসে আলোচনাটা শেষ করি, এবং আমরা যেহেতু 10টা বাজে ক্লাসটা নিব সেক্ষেত্রে আমরা 9:50 থেকে 9:55 মধ্যে আপনাদের গ্রুপে ক্লাসের লিঙ্কটা আমরা দিয়ে দিব। কখনো সর্বোচ্চ টাইম হচ্ছে 9:55, যেহেতু আপনি জানেন ঠিক 10টা বাজেই ক্লাস হবে। সো আপনি ওইভাবে টাইম মেনটেন করে আপনি ফ্রি হয়ে থাকবেন বা মানসিকভাবে রেডি হয়ে থাকবেন। আমরা 9:50 থেকে 9:55 মধ্যে ক্লাসের লিঙ্কটা আমরা গ্রুপে দিয়ে দিব। সেখান থেকে আপনি ক্লাসে জয়েন হয়ে বসে থাকবেন বা অপেক্ষা করবেন। আমরা ক্লাসের লিঙ্কটা দেওয়ার পর সবার মাইকটা মিউট করে রাখি, ঠিক আছে? ঠিক 10টা বাজে আমরা ক্লাসটা নেই এবং ঠিক 10টা বাজে আমরা সবার মাইকটা আনমিউট করে দিই। তো আমরা ক্লাসটা শুরু করার পরে স্ক্রিন রেকর্ড চালু করে দেওয়ার পর আমরা আমাদের ক্লাসে যে মূল বিষয় বা মূল আলোচনা সেটা আমরা শেয়ার করি বা আমরা শেষ করি। তো ক্লাসের মূল বিষয় শেষ হওয়ার পরে দেন আপনাদেরকে আমরা প্রশ্ন করার সুযোগ দিব। তো ক্লাসের মাঝখানে হ্যান্ড রাইজ কেউ করবেন না, হ্যান্ড রাইজ করার দরকার নাই, কারণ যেহেতু মাঝখানে প্রশ্ন করার সুযোগ নাই। তো ক্লাস শেষ হওয়ার পরে, অর্থাৎ আমাদের আলোচনা শেষ হওয়ার পরে আপনাদেরকে আমরা হ্যান্ড রাইজ করার সময় দিব বা সবাইকে হ্যান্ড রাইজ করতে বলবো। যখন আমরা আপনাদেরকে হ্যান্ড রাইজ করতে বলবো তখন আপনারা সবাই হ্যান্ড রাইজ করবেন যাদের যাদের প্রশ্ন আছে। দেন 1 বাই 1 আমরা সবাইকে প্রশ্ন করার সুযোগ দিব, এবং যতক্ষণ পর্যন্ত আপনাদের প্রশ্ন উত্তর শেষ না হয় বা আপনাদের সমস্যাগুলো সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাসে থাকবো, আপনাদের সময় দিব, কোনো সমস্যা নেই। যেহেতু এখানে অনেকেই আছেন, তো আপনার দেখা গেছে যে কারো তাড়া থাকতে পারে, সেক্ষেত্রে কারো যদি খুব বেশি তাড়া থাকে তাহলে আপনি মেসেজ করবেন যে আপনার একটু তাড়া আছে, আপনাকে যেন আগে একটু সুযোগ দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা বিষয়টি বিবেচনা করব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো আমরা আমাদের যে মূল আলোচনা আজকের ক্লাসের টপিক সেই বিষয়ে আমরা চলে যাব। তো আমাদের আজকের মূল আলোচনার বিষয় কি ছিল? আজকে আমাদের মূল আলোচনার বিষয় ছিল কিভাবে ফেসবুকের পেজ আমরা খুলব। তো ফেসবুকের পেজ আশা করি সবাই খুলতে পারেন, কিন্তু কিছু কিছু ঝামেলা কারণে পেজ দেখা গেছে ওইভাবে খোলা যায় না, অনেকেরই ঝামেলা হয়। সো আমরা যেই সিস্টেমগুলো আপনাদেরকে দেখাই দিব এবং যেই টিপসগুলো আপনাদেরকে দিব, এইগুলো যদি ফলো করেন 100% আপনি যে কোনো সময় পেজ খুলতে পারবেন। তো চলুন আমরা প্রথমে পিসি থেকে দেখি কিভাবে পিসি থেকে বা ল্যাপটপ থেকে আমরা পেজটা খোলা যায় সেই বিষয়টা আমরা দেখব। দেন আমরা মোবাইল থেকে দেখব কিভাবে মোবাইল থেকে করা যায়, অর্থাৎ আমরা দুইটা ডিভাইস দিয়েই আপনাদেরকে আলাদা আলাদাভাবে দেখাই দিব। তো প্রথমে আমরা ডেস্কটপে চলে যাই। তো এখানে ডেস্কটপে যারা ইউজ করেন বা ল্যাপটপ যারা ইউজ করেন তারা ফেসবুকে ঢুকলে দেখবেন বাম পাশে অনেকগুলো অপশন আছে। এই বাম পাশে অপশনগুলো থেকে পেজেস যে অপশনটা আছে, পেজ লেখা যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে এরকম অপশন আসবে, বাট এখান থেকে আমরা সরাসরি পেজটা খুলতে পারবো না। এখানে আমাদের ছোট একটা কাজ আছে, সেটা করে নিতে হবে। সেটা কীরকম?
সেটা হচ্ছে আমাদের এই যে পিসি মোড বা ডেস্কটপ মোডটা আছে এটাকে আমাদের মোবাইল ভার্সন করে নিতে হবে। তো মোবাইল ভার্সন কিভাবে করতে হয়? মোবাইল ভার্সন করার জন্য আপনার মাউসের কার্সরটা এই ফাঁকা অংশটায় রাখবেন, রাখার পরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, দেন এখানে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে মাউসের চাকা বা স্ক্রল করবেন, আপনি মাউস স্ক্রল করে নিচের থেকে ইন্সপেক্ট নামে একটা অপশন পাবেন, এই ইন্সপেক্টে ক্লিক করবেন। আর যারা মোবাইল দিয়ে ক্লাসটা করতেছেন আপনাদের জ্ঞাতার্থে একটা বিষয় বলে দেই, আপনার মোবাইলে দেখলে তো একটু ছোটো ছোটো দেখা যায়, বাট আপনার মোবাইলে স্ক্রিনটা যদি একটু জুম করেন তাহলে কিন্তু এইগুলা কিন্তু আপনি বড় বড় দেখতে পারবেন। সো যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা মোবাইলে স্ক্রিনটা একটু জুম করে নেবেন, গুগল মিটে স্ক্রিনটা জুম করা যায়। ওকে, তো আমি ইন্সপেক্টে ক্লিক করার পরে এরকম চলে আসবে। এখান থেকে যে উপরের দিকে দেখেন একটা মোবাইল এবং একটা ডেস্কটপের লোগো আঁকা আছে, এখানে ক্লিক করবেন। এটাকে বলা হয় টগল ডিভাইস টুলবার। এখানে ক্লিক করলে আপনার এই যে আপনার ফেসটা আছে বা এই যে আপনার স্ক্রিনটা আছে এই স্ক্রিনটা চেঞ্জ হয়ে যাবে, এবং এই স্ক্রিনের উপরে যদি আপনি আপনার মাউসের কার্সরটা রাখেন তাহলে এটা হচ্ছে একটা বৃত্তাকৃতির একটা কার্সর হয়ে যাবে বা একটা বৃত্তাকার একটা পয়েন্ট হয়ে যাবে। তো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের একটা রিলোড দিতে হবে, এই পেজটা রিলোড দিব। রিলোড দেওয়ার জন্য উপরে রিলোড বাটন আছে, এখানে ক্লিক করলে রিলোড হয়ে যাবে। এখন পুরোপুরি আমাদের ফোনের সিস্টেম হয়ে গেল এটা। এবার আমি পেজটা খুলবো। পেজ খোলার জন্য ক্রিয়েট যে বাটনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিচের দিকে যাব, এই যেখানে গেট স্টার্টেড লেখা আছে এখানে গেট স্টার্টেড ক্লিক করব। এখানে আমি একটা পেজের নাম দিব। তো পেজের নাম আমি কি দিতে পারি? এখানে আমি পেজের নাম দিলাম ফানি ক্লিপস। আর পেজের নাম সবাই বাংলায় না দিয়ে ইংলিশে দিবেন, ফানি ক্লিপস দিলাম। এখন আমি এটা ফানি ক্লিপস কেন দিলাম? আমি তো অন্য নাম চাইলেও দিতে পারতাম। আমি ফানি ক্লিপস দিলাম এই কারণে, আমি চিন্তা ভাবনা করতেছি আমি কিছু ফানি টাইপের ভিডিও আমার পেজে আমি পোস্ট করব। তো ফানি টাইপের ভিডিও যদি আমি পোস্ট করি বা রেগুলার যদি ফানি টাইপের ভিডিও আমি পোস্ট করতে চাই তাহলে আমার পেজের নামটা কি হওয়া উচিত? আমার পেজের নামটা হওয়া উচিত ফানি রিলেটেড কোনো কিছু। এখন আপনি অন্য নামও দিতে পারেন, নামটা হচ্ছে ফেক না, বাট দুইটা শব্দের একটা নাম দিবেন, খুব বড় নাম দিবেন না, তবে এরকম একটা নাম দিবেন যাতে নামটার সাথে আপনি যেই রিলেটেড ভিডিও আপলোড করতে চান তার একটা মিল থাকে। তো আমি ফানি ক্লিপস দিলাম, দেওয়ার পরে নেক্সট ক্লিক করলাম। আপনি যেই নাম খুশি সেই নাম দিয়ে খুলতে পারেন, কারণ আপনি পরবর্তীতে পেজের নাম চেঞ্জ করতে পারবেন। নেক্সটে আসার পরে এরকম আসবে, এখান থেকে ক্যাটাগরি চুজ করতে হবে। ক্যাটাগরি হচ্ছে ধরন, আপনি কোন ধরনের ভিডিও আপলোড করতে চান ওইটাকেই ক্যাটাগরি বলা হয়। এখন আমি যদি ফানি রিলেটেড ভিডিও আপলোড করি তাহলে আমি ক্যাটাগরি কি দিব? অবশ্যই ফানি রিলেটেড ক্যাটাগরি দিব। তাহলে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম, দেন আমি এখানে ক্লিক করে যেখানে সার্চ একটা বার আছে এখানে আমি লিখলাম ফানি। লেখার পরে আমি এন্টার বাটন ক্লিক করব, অর্থাৎ সার্চ দিব। এখানে আছে কমেডি ক্লাব, লোকাল সার্ভিস, শপিং, এগুলো তো এটার সাথে না। কমেডি ক্লাব চাইলে আমি এটা কমেডি দিতে পারি। আপনি চাইলে এন্টারটেইনমেন্টও দিতে পারেন, কারণ ফানি রিলেটেড যাই সারবেন ওটা তো আপনাকে অবশ্যই এন্টারটেইন করায়। সো আপনি এন্টারটেইনমেন্টও দিতে পারেন, আমি কমেডি ক্লাব দিলাম। দেন নেক্সট ক্লিক করব। এবং এই ক্যাটাগরি যদি আপনি না বুঝেন তাহলে সমস্যা নাই, আপনি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দেবেন। যদি ক্যাটাগরি না বুঝেন আপনি ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দেবেন। আচ্ছা, এখানে আমাকে একটা নোটিফিকেশন দিছে। কি নোটিফিকেশন দিছে? ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজেস রিসেন্টলি, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার। তার মানে এই আইডি থেকে আমি এখন আর পেজ খুলতে পারবো না। যদি এরকম নোটিফিকেশন আসে তাহলে কি করব? এখন রাত বাজে 10:09, তার মানে আমি আর রাত ট্রাই করব না, আমি আগামীকাল সকালে আবার ট্রাই করব, তাহলে দেখা যাবে আমি পেজটা খুলতে পারতেছি। বা সকালে যদি না হয় তাহলে আবার বিকেলে ট্রাই করব, বিকেলে যদি না হয় সন্ধ্যার পরে ট্রাই করব। এভাবে আমি একটা সময় পর পর ট্রাই করব, অথবা 2 ঘন্টা পর পরও ট্রাই করতে পারেন। আচ্ছা, তো এই আইডিটা যেহেতু হইলো না তাহলে আমরা অন্য একটা আইডি দিয়ে ট্রাই করি। তো আমি যেহেতু অনেকগুলো কাজ আপনাদের থেকে দেখাইছি, সো এই কাজগুলো আমি হচ্ছে আর আপনাদেরকে বললাম না, আমি জাস্ট হচ্ছে দ্রুত আমি এই কাজগুলো করে নেব, যেখানে আটকাইছি সেখান থেকে আবার আপনাদেরকে এক্সপ্লেন করা শুরু করব। ওকে, তাহলে আমি হচ্ছে শুরু করে দেই।
পেজেসে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করলাম, ইন্সপেক্টে ক্লিক করলাম, আমি হচ্ছে মোবাইল ভার্সন করে নিলাম, দেন ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, গেট স্টার্ট ক্লিক করলাম। আচ্ছা, এখন আমি পেজ নেম দিব, এখন আর ওই নামটা দিব না, কারণ যেই নাম দিয়ে একবার হয় নাই ওই নামটা ট্রাই করবেন না। বাংলা ফানি দিলাম, ক্যাটাগরিও যেটা দিয়েছেন সেটা দিবেন না, আমরা এখানে এন্টারটেইনমেন্ট দিব, মানে একটু ঘোরাফেরা দিতে হবে। হ্যাঁ, এন্টারটেইন দিলাম, এন্টারটেইনমেন্ট ওয়েবসাইট দিয়ে দিই। আচ্ছা, দেন নেক্সট ক্লিক করে দিলাম, এটা হয়ে যাবে। তো আমি এক আইডি দিয়ে ট্রাই করছিলাম, ওইটা হলো না, আমি অন্য একটা আইডি দিয়ে ট্রাই করলাম, এটা কিন্তু নিয়ে নিল। ঠিক আছে, তার মানে পেজ কিন্তু খোলা যায়, কোনো সমস্যা নাই। দেন এখানে স্কিপ বাটনে ক্লিক করবেন, এখানে আপনার ওয়েবসাইট দিতে বলতেছে, যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে দিতে পারেন, বাট এইগুলো চাইলে পরেও অ্যাড করতে পারবেন। কীভাবে অ্যাড করতে হয় আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে এগুলো দেখাই দিব। সো আমি স্কিপ করে দিলাম। এখানে প্রোফাইল পিকচার, কভার ফটো এখন আপাতত দেওয়ার দরকার নাই, এগুলো পরবর্তীতে কীভাবে তৈরি করতে হয়, কীভাবে দিতে হয়, এগুলো সব আপনাদেরকে দেওয়া হবে। এটা স্কিপ করে দিলাম। দেন আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে। সো এইভাবে আপনি পেজ ক্রিয়েট করে নিতে পারবেন। দেন আমি একটা নতুন ট্যাব নিলাম, নতুন ট্যাব নিয়ে আগের ট্যাবটা কাইটা দিলাম। এখন আমি যদি ফেসবুকে ঢুকি তাহলে কিন্তু আমার পেজটা ওপেন হয়ে যাবে। সো এইভাবে আপনি পিসি থেকে পেজটা খুলতে পারবেন। যদি আপনি আমার মতো এরকম প্রথমবার খুলতে গিয়া যদি ঝামেলায় পড়েন, ঝামেলা বলতে আপনার হলো না, তখন আপনি কি করবেন, 2 ঘন্টা পর আবার পিসি থেকে সেমভাবে ট্রাই করবেন। সেমভাবে যদি ট্রাই করেন তাহলে অবশ্যই আপনি এটা করতে পারবেন। 2 ঘন্টা পর আবার যদি না হয় তাহলে আবার 2 ঘন্টা পর ট্রাই করবেন। কাইন্ডলি এখন কেউ হ্যান্ড রাইজ করবেন না। আচ্ছা, তো এইভাবে ট্রাই করবেন। এগুলো হচ্ছে যারা পিসি ইউজার তারা। আর যারা মোবাইল ইউজার তারা মোবাইল থেকে কিভাবে করবেন সেটা একটু দেখাই দিচ্ছি। তো আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করতেছি। ওকে, তো এখন আমি হচ্ছে আমার মোবাইল দিয়ে আমি ট্রাই করব। তো যেহেতু আমার এই আইডি দিয়ে হইলো না, পিসি থেকে যেহেতু একবার ট্রাই করছি, সেক্ষেত্রে আমি এখন কি করব, আমি হচ্ছে অন্য একটা আইডি লগ ইন করবো। এবার আমি এই আইডি থেকে ট্রাই করব। আচ্ছা, তো কিভাবে ট্রাই করতে হবে, এখান থেকে কাজ করার জন্য উপরের দিকে দেখেন এখানে মেসেজ একটা লোগো আছে, তার নিচে 3 লাইন একটা মেনু আছে, এটাকে হ্যামবার্গ মেনু বলে। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি অনেকগুলো অপশন দেখতে পারবো। এখান থেকে একটা লাল একটা পতাকার লোগো আছে, এখানে পেজ লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে উপরে কোনায় ক্রিয়েট নামে একটা বাটন আছে, এই ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে এখানে গেট স্টার্টেড চলে আসছে নিচের দিকে, গেট স্টার্টেড ক্লিক করব। আচ্ছা, দেন পেজ নাম আছে, এই যে এখানে এখানে পেজ নাম আছে, এখানে আপনি পেজ নাম দিতে পারবেন। তো পেজ নেম দেওয়ার জন্য এখন আমি আরেকটা পেজ নাম দিব। আপনি চাইলে আপনার নামও পেজ খুলতে পারেন, বা আপনি যেই ক্যাটাগরির হচ্ছে নিয়ে কাজ করতে চান সেই ক্যাটাগরি দিয়েও পেজ খুলতে পারেন। আমরা একটা নিলাম সেনেক্স পিকচার, একটা নাম দিলাম, তারপর নেক্সট দিলাম। দেন এখানে আমি কি দেব, অ্যানিমেল রিলেটেড আমি এটা পেজ খুলতে চাই, তাহলে আমি অ্যানিমেল লিখে সার্চ দিব, অ্যানিমেলস অ্যান্ড পেয়ার্স অ্যানিমেলস, আমরা অ্যানিমেলস দিলাম, ক্রিয়েট ক্লিক করলাম, নিচে আবার ক্রিয়েট আছে, এই ক্রিয়েটে ক্লিক করলাম। আচ্ছা, এখানে ক্রিয়েট করলে কি বলতেছে দেখি। তারপর অন্য একটা ক্যাটাগরি আবার চুজ করি, এটা নিচ্ছে না, আমি অ্যানিমেল লিখে সার্চ দিই আবার। আচ্ছা, অ্যানিমেল রেস্কিউ সার্ভিস এটা দিলাম, ক্রিয়েটে আবার ক্লিক করলাম।
আচ্ছা, এখানে হচ্ছে সমস্যা দেখা দিচ্ছে, দিকে সমস্যা দেখা দিচ্ছে, যে দেখেন এই যে নিচের দিকে অ্যান এরর অকার্ড ওয়াইল ক্রিয়েটিং দ্য পেজেস, এরকম আসলে আপনি বের হয়ে যাবেন, পুরো অ্যাপসটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে, যেহেতু আমি লগ আউট করে লগ ইন করছি এই কারণে সমস্যা হইতে পারে, অ্যাপসটা ক্লোজ করে দিয়ে আবার অ্যাপসটাতে ঢুকবেন। সেমভাবে এই 3 লাইন মেনুতে ক্লিক করবেন, দেন হচ্ছে পেজেসে ক্লিক করবেন, দেন উপরে ক্রিয়েটে ক্লিক করবেন, দেন গেট স্টার্ট ক্লিক করবেন। আমি অন্য একটা নাম দিব, আচ্ছা এটা দিলাম অ্যানিমেল লাভার। নেক্সট দিলাম, এখানে ক্যাটাগরি দিব অ্যানিমেল, অ্যানিমেল অ্যান্ড প্যাটস এটা দিলাম, যেহেতু অ্যানিমেল রিলেটেড একটা দিলেই হবে। ক্রিয়েট ক্লিক করলাম। আচ্ছা, ক্রিয়েট পেজ, ইউ হ্যাভ ক্রিয়েটেড টু মেনি পেজ, এই সমস্যা দেখা দিছে। যদি এই সমস্যা দেখা দেয় তাহলে আপনাকে কি করতে হবে, এভাবেই মূলত পেজটা খুলতে হয়। আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন। কারণ আমি ফেসবুক থেকে ট্রাই করছি, হয় নাই, তাহলে আমি কি করব, এখন ফেসবুক লাইটে যাব, ফেসবুক লাইটে গিয়ে আবার ট্রাই করব। তো আমি অন্য একটা আইডি লগ ইন করি। আচ্ছা, এটাতে কাজ হবে না, লগ আউট করে দিই এটা। আচ্ছা, তো এই আইডি থেকে আমি একটু ট্রাই করি এবং লাইটে আসি। তো আপনার মূল অ্যাপস থেকে না হলে লাইটে চলে আসবেন। তো উপরে দেখেন এই 3 লাইন আছে, এই 3 লাইনে ক্লিক করতে হবে আপনাকে। 3 লাইনে ক্লিক করলাম। সেমভাবে এখানে অনেকগুলো অপশন চলে আসবেন, এখানে পেজ লেখা যেখানে আছে সেখানে ক্লিক করবেন, দেন ক্রিয়েটে ক্লিক করবেন, গেট স্টার্টেড ক্লিক করবেন, নাম দিবেন। আমি আমার নামই দিয়ে খুলি এটা এবার। নেক্সট ক্লিক করলাম, ক্যাটাগরি দিলাম, আপনি চাইলে ডিজিটাল ক্রিয়েটরও দিতে পারেন। নেক্সট দিলাম, সামথিং ওয়েন্ট রং বলতেছে। আপাতত যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে আমি খুলবো, পরবর্তী ক্যাটাগরি আমি চেঞ্জ করতে পারবো। নেক্সট ক্লিক করলাম, এটা হচ্ছে না। না হলে আপনার একটু ঘুরে দিতে হবে নামগুলা। আচ্ছা, তার মানে এর আগে খোলা হয়েছে, এই কারণে হচ্ছে না। তো কোনোভাবে যদি না হয় তাহলে কি করবেন, না হলে আপনি একটা ভিপিএন কানেক্ট করবেন। আপনার পিসিতে যদি কোনো ভিপিএন কানেক্ট করা থাকে, ভিপিএন যদি ইনস্টল করা থাকে, একটা ভিপিএন কানেক্ট করবেন। ভিপিএন কানেক্ট করে আপনি হচ্ছে অ্যাপসটা, এইটা পেজটা খুলে নেবেন। তো এইভাবে আপনি কাজ করতে পারবেন। তো পিসিতে যেভাবে দেখাইলাম এভাবে মোবাইল দিয়ে এভাবে করতে পারবেন। জাস্ট আপনার হয়ে গেলে সবগুলো বিষয় আপনি স্কিপ করে দেবেন। আচ্ছা, আমি হচ্ছে আরেকটু ট্রাই করি, আমি অন্য একটা আইডি থেকে হয় কি না। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই দিই। আপনাদের আরেকটা বিষয় আপনারা পাইতে পারেন, একটু ডিফারেন্ট আপনার ওয়েতে আসতে পারে। পেজে ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এরকম আসলো, যে ক্রিয়েটে ক্লিক করার পরে এরকম আসলো। যদি আপনাদের এরকম আসে তাহলে কি করবেন, তো উপরে আছে পার্সোনাল প্রোফাইল, নিচে আছে পাবলিক পেজ। পাবলিক পেজে ক্লিক করবেন আপনারা, দেন নেক্সটে ক্লিক করবেন, দেন এবার পেজের নামটা দিবেন, বাকি কাজ আগের মতো। নেক্সট দিলাম, ডিজিটাল ক্রিয়েটও দিয়ে খুলি এটা, যেহেতু আমার নাম দিছি। ক্রিয়েট দিলাম। আচ্ছা, মেবি এটা হয়ে যাবে। আচ্ছা, হয়ে গেছে।
দেখেন আমি এর আগে পিসি দিয়ে ট্রাই করেছিলাম, এই আইডি থেকে হয় নাই। এখন আমি হচ্ছে মোবাইল দিয়ে ট্রাই করলাম, আমার কিন্তু হয়ে গেল। এখন আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসতে পারে। এখান থেকে কি দিবেন? এখান থেকে দিবেন নিচেরটা, ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স, প্রমোট ইউর প্রোডাক্টস, এটা কিন্তু দিবেন না, নিচেরটা দিবেন, ক্রিয়েট কন্টেন্ট অ্যান্ড কানেক্ট উইথ ফ্যান্স, এটা দিবেন। দেন কন্টিনিউ ক্লিক করবেন। এখানে অনেক কিছু ফিল আপ করতে হবে, এগুলো কিছু ফিল আপ করার দরকার নাই আপাতত, নেক্সট ক্লিক করে দেবেন। দেন এখানে আবার নেক্সট ক্লিক করে দেবেন। এখানে যা আছে কোনো কিছু দরকার নাই, নেক্সট ক্লিক করে দেবেন। দেন আবার নেক্সট, জাস্ট ডান ক্লিক করে দিলে আমার কাজ কমপ্লিট হয়ে গেল। নেক্সট নেক্সট ক্লিক করে ডান ক্লিক করে দেবেন। সো আমার একটা কিন্তু এখানে একটা পেজ খুলে গেল। সো মোবাইল দিয়ে কীভাবে খুলতে হয় সেটা কিন্তু দেখাই দিলাম। আমার কিন্তু প্রথমে ঝামেলা হয়েছিল, ঠিক আছে? ঝামেলা হয়েছে মানে আপনারা একটু শিখতে পারলেন যে ঝামেলা হইলে কি করতে হয়। সো ঝামেলা হইলে এভাবে আপনারা ট্রাই করবেন। ফেসবুক অ্যাপ থেকে ট্রাই করবেন, না হইলে ফেসবুক লাইট থেকে ট্রাই করবেন। এক আইডি থেকে না হলে অন্য একটা ফেসবুক আইডি যদি আপনার থাকে তাহলে ওটা দিয়ে ট্রাই করবেন। আর যদি অন্য কোনো ফেসবুক আইডি না থাকে তাহলে যখন আপনি ট্রাই করে ব্যর্থ হইলেন এরপর থেকে 2 ঘন্টা পরে আবার ট্রাই করবেন। প্রয়োজনে আপনি মোবাইলের ডাটাটা অন করে আবার অফ করবেন। আর যদি ওয়াইফাই চালান তো ওয়াইফাই চালান, ওটা তো আলাদা বিষয়। অথবা ফোনটা একটু বন্ধ করে আবার 2 ঘন্টা পরে ফোনটা বন্ধ করে আবার চালু করবেন, দেন আবার ট্রাই করবেন, হয়ে যাবে। কোনোভাবেই যদি না হয় তাহলে যে কোনো একটা ফ্রি ভিপিএন আপনি আপনার প্লে স্টোর থেকে নামাই নেবেন। দেন আপনার আমেরিকা অথবা ইউকের কোনো একটা আইপি কানেক্ট করে দেন ট্রাই করবেন, তাহলে অবশ্যই হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের পিসি বা ল্যাপটপ থেকে এবং মোবাইল থেকে কিভাবে পেজ খুলবেন দুইটাই আমি দেখাই দিলাম। সো আমাদের আজকের ক্লাসের যে মূল টপিক বা আলোচনা এই পর্যন্তই। এখন যারা কোয়েশ্চেন করতে চান আপনারা, তারা হ্যান্ড রাইজ করবেন, আমরা সবার প্রশ্নের অ্যান্সার দিব। এবং ক্লাস আপনাদের প্রশ্নের বিষয়টা থাকবে হচ্ছে আজকের ক্লাস রিলেটেড। আজকের ক্লাসের বাহিরে অন্য কোনো প্রশ্ন করতে পারবেন না, কারণ আমরা গত ক্লাসে বলে দিছি আপডেট কোনো প্রশ্ন আমরা নিব না, যেহেতু এখানে আমরা অনেকেই আসি। সো এখন যদি আমরা হচ্ছে আপডেট রিলেটেড প্রশ্ন করি তাহলে অনেকের হচ্ছে এটা বিরক্তির ভাব চলে আসতে পারে। আচ্ছা, তো রাহাত আইডি থেকে আসছেন, আপনার মাইকটা আনমিউট করে আপনার কোয়েশ্চেনটি করবেন। জি ধন্যবাদ ভাই, অলরেডি আমি পেজটা সফলভাবে খুলতে পারছি, বাট এখানে কিছু ছোটখাটো প্রশ্ন ছিল হ্যাঁ যেটা বলেন, আমাদের সমস্যা নেই। পরবর্তী হয়তোবা ক্লাসে কভার হবে। তারপর আজকে ক্লাস যেহেতু সংক্রান্ত প্রশ্ন করা, আমরা যে ভাই যখন পেজটা খুলি তখন কিছু অপশন থাকে যেমন লাইক করা, ফলোয়ারের ব্যাপারগুলা বা এই জিনিসগুলা, এগুলা কি ভাই পর্যায়ক্রমে আপনি হ্যাঁ এগুলা, কভার করবেন? হ্যাঁ পর্যায়ক্রমে জি। এগুলা কভার করব। বা চ্যানেল বুস্টিং গুলা এই এগুলো পর্যায়ক্রমে আপনাদের বিষয়গুলো দেখাবো। আর বুস্টিং রিলেটেড বিষয় থাকবে না আমাদের কোর্সের মধ্যে, কারণ আমাদের মডিউলের মধ্যে বুস্টিং রিলেটেড বিষয়টা লাগবে না, কারণ মনিটাইজেশন করার জন্য বুস্টিং কোনো কাজ করে না। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। রাসেল চৌধুরী আইডি থেকে আসছেন, ভাই আপনার কোয়েশ্চেনটি করবেন। ভাই আমাদের বললেন যে যদি কোনো সমস্যা হয় মানে না, অনেকবার চেষ্টা করার পরও যদি সমস্যা হয় তাহলে ভিপিএন কানেক্ট করতে। হ্যাঁ, তো যদি ভিপিএন কানেক্ট করে পেজ খুলে ইউএসএ লোকেশন দিয়ে পরবর্তীতে কোনো সমস্যা হবে না? না না কোনো সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা, শামীম খান আইডি থেকে আসছেন, ভাই আপনার কোয়েশ্চেন করবেন। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি ফেসবুক পেজ খুলে যদি কাজ করি তাহলে কি সফলতা বেশি আসবে নাকি প্রোফাইল থেকে বেশি আসবে? পেজ থেকে। ধন্যবাদ। আচ্ছা, তৌফিকুর রহমান আইডি থেকে আসছেন, ভাই আপনার কোয়েশ্চেন করবেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা তো ওই যে প্রশ্নটা একটু পেয়ে গেলাম উত্তরটা, যে পেজ থেকে আসবে। তা পেজটা তো আমরা তো ফেক পেজ না করে আমরা তো এটা তো আমরা রিয়েল পেজ করলেই তো ভালো হয়, তাই না ভাই? পেজ তো ফেক হয় না, সব পেজে রিয়েল পেজ। পেজ তো রিয়েলি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা রিয়েল পেজটা তো ঠিক আছে, আজকে ভালোই লাগলো করে, ক্লিয়ার হলাম আর কি। ধন্যবাদ। ঠিক ইব্রাহিম আছে, থ্যাংক ইউ। নাজিম আইডি থেকে আসছেন, ভাই আপনার কোয়েশ্চেন করবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। এখানে যে ক্যাটাগরি সিলেক্টের বিষয়টা দেখলাম, এখানে কি একটা ক্যাটাগরি থাকবে না এর থেকে বেশি ব্যবহার করা যাবে? আচ্ছা, ক্যাটাগরিটা ফেসবুকে তেমন একটা মুখ্য বিষয় না, ওটা ইউটিউবের জন্য খুব মুখ্য বিষয়। সো আপনি এখানে নর্মালি কাজ করলে আপনি এক ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। এক্ষেত্রে বিষয় হচ্ছে আপনার অডিয়েন্স
হলো আপনি যদি এক ধরনের ক্যাটাগরি আপলোড করেন তাহলে আপনার অডিয়েন্স যেটা আসবে সেটা হচ্ছে একেবারে আপনার পারফেক্ট অডিয়েন্স থাকবে, ঠিক আছে। আর আপনি যদি একাধিক ক্যাটাগরির ভিডিও আপলোড করেন তাহলে আপনার একাধিক ক্যাটাগরির ফলোয়ার আপনি পাবেন। সো ওখান থেকে দেখা গেছে আপনি তেমন ভালো রেজাল্ট পাবেন না, ঠিক আছে। আপনার বুঝতে পারছি। ফলোয়ার হচ্ছে আপনার ড্রপ করবে। সো এক ধরনের ক্যাটাগরি নিয়ে কাজ করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে ভালো। ওকে, ধন্যবাদ নাজিম ভাইকে। ধন্যবাদ। হাবিব শাহ আইডি থেকে আসছেন, ভাই আপনার কোয়েশ্চেনটি করবেন। আর যারা কোয়েশ্চেন করতে চান তারা হ্যান্ড রাইজ করে রাখবেন। হাবিব শাহ আইডি থেকে আসছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি বলছিলাম কি আমাদের যে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, হুম আচ্ছা ওখানে আমি যে ক্যাটাগরি সিলেক্ট করলাম ওই ক্যাটাগরি বাদে আমি আলাদা ভিডিও পোস্ট করব। দেখা গেল যে ক্যাটাগরি আমি পেজ খোলার সময় ওপেন করছি কিন্তু আমার ভিডিও হচ্ছে আলাদা, তাহলে আপনি ক্যাটাগরি সেক্ষেত্রে পরবর্তীতে চেঞ্জ করে নেবেন, ক্যাটাগরি চেঞ্জ করা যায়। ক্যাটাগরি হুম হুম আর এর আগে আমার পেজ খোলা আছে, সেই পেজগুলো কি মানে এর আগে আমার 2টা পেজ আছে, তো ওই আবার কি সেটাতে পেজ নতুন করে ওপেন করব হ্যাঁ, নতুন করে না পেজ আলাদা আইডি ওপেন থেকে করবেন। আচ্ছা ঠিক আছে, আপনাদের একটা কাজ দিয়ে দিই আমি, ওটা হচ্ছে মিসিং হয়েছে। আপনাদের কাজ হচ্ছে 5টা পেজ আপনারা খুলে রাখবেন, 5টা পেজ খুলে রাখবেন আপনারা, ঠিক আছে। আপনাদের নেক্সট ক্লাসের কাজ হচ্ছে আপনারা 5টা পেজ খুলে রাখবেন আপনার আইডি আচ্ছা থেকে। আমি বলছিলাম কি এক আইডি থেকে কি আমরা 4-5টা পেজ খুলতে পারবো আপনি আরও বেশি খুলতে পারবেন, সমস্যা নাই। এই এক আইডি থেকেই? হ্যাঁ, এক আইডি থেকেই। তবে একদিনে খুলবেন না, একদিনে 2টা সর্বোচ্চ 3টা ট্রাই করবেন। আচ্ছা একদিনে আবার সর্বোচ্চ 2টা ফেসবুক, খুলবেন, 2টা খোলাটাই সবচেয়ে বেটার। আচ্ছা বুঝতে পারছি। আর একটা প্রশ্ন ছিল, ভাই ফেসবুক তাহলে তো পেজে ওখানে তো আমরা আমরা নাম ক্যাটাগরি দিলাম, চেঞ্জ করে দিতে পারি না? হ্যাঁ, ক্যাটাগরি চেঞ্জ করে দিতে পারবেন। এক আচ্ছা একটা ফেসবুক, ক্যাটাগরি 5টা কাজ দিলেন, 5টা টাস্কে আমরা 5টা ক্যাটাগরি দেবো আর কি। হ্যাঁ, 5টা ক্যাটাগরি দিতে পারেন। ওকে, থ্যাংক একটা মুভি, একটা আচ্ছা নাটক, পেজে একটা যখন আমরা নাম দেবো সে নামও কি চেঞ্জ করা যাবে? মনে আমি একটা নাম দিলাম, হ্যাঁ, দেখা গেল পরে আমি পেজের ভালো লাগলো না যে এই নামটা পেজের নামও চেঞ্জ করা যায়, তবে এখানে একটা বিষয় আছে। বিষয় হলো আগে বিষয়টা সহজ ছিল, যখন খুশি তখন পেজের নাম চেঞ্জ করা যেত, বাট এখন একটু এটা টাফ হয়ে গেছে, চাইলেই পেজের নামটা চেঞ্জ করা যায় না। এখন অনেক পেজের ক্ষেত্রে দেখে নাম চেঞ্জ করলে সাথে সাথে পেজের নাম চেঞ্জ হয়ে যায়। আবার কিছু কিছু পেজ আছে যেগুলো নাম চেঞ্জ করতে গেলে আপনার বলে 60 দিনের আগে নাম চেঞ্জ করা যাবে না। সো এই কারণে আপনাকে যেটা করতে হবে, প্রথমে একটু চিন্তা ভাবনা করে আপনাকে পেজের নামটা চুজ করতে হবে। বুঝতে পারছি। আচ্ছা আমি একটা পেজ ওপেন করা আছে, 2টা পেজ, আমি একটা পেজ ব্লক করব মানে রাখবো না, সেক্ষেত্রে আমাকে কিভাবে ব্লক করতে হবে? মানে পেজটা আমি রাখবো না, আপনি পেজ চাইলে ডিলিট। পেজ ডিলিট করে দিতে পারবেন, তবে পেজ ডিলিট না করাটাই ভালো, যেহেতু আপনার পেজ আছে, পেজটা তো দেখতেই পাচ্ছেন যে পেজটা না খুলতে মানে একটু কিভাবে ঝামেলা ডিলিট হয়। করতে হবে একটু বললে আচ্ছা, ভালো হতো। ওইগুলো আমরা পরবর্তী ক্লাসে এগুলো দেখাই দিব। এগুলো নিয়ে আর অনেক আলোচনা আছে, পেজের বিষয় নিয়ে, ইন্টারনাল বিষয় নিয়ে অনেক আলোচনা আছে, ওইগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখাই দিব। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা একজনের কথার মাঝে আরেকজন কথা বলবো না এবং সবাই হ্যান্ড রাইজ করে রাখবো। আমরা সবাইকে সুযোগ দিব, একটু 1 বাই 1 একটু ধৈর্য ধরে সবাই একটু অপেক্ষা করবেন। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, বিপ্লব হোসেন ভাই, আপনার না, প্রশ্ন আমি করুন। তো এই মাত্র জয়েন দিয়েছি, তো আগে কি হয়েছে আমি তো জানতে পারতেছি না। আচ্ছা, যেহেতু আপনি পরে জয়েন করছেন এই কারণে আপনি মিস করছেন। আমাদের হচ্ছে আজকে ক্লাসটার টপিক ছিল কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয় এবং আনলিমিটেড ফেসবুক পেজ কীভাবে তৈরি করবেন সেটার উপরে। আপনি কি আমাদের হচ্ছে 20 নম্বর ব্যাচে জয়েন আছেন, ভর্তি আছেন? হ্যাঁ, ভর্তি আছি, জয়েন আছি। সাউন্ডটা তো শুনতে পারছি না ক্লিয়ার। আপনি যদি সাউন্ড ক্লিয়ার শুনতে না পান, আমার সাউন্ড কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আমার সাউন্ড কি সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, শোনা যায়, তাহলে শোনা যায়। বিপ্লব ভাই, আপনার ওখান থেকে ইন্টারনাল কোনো প্রবলেম আছে? আপনি যদি হেডফোন ইউজ করে থাকেন তাহলে হেডফোনটা খোলায় কথা বললে আশা করি শুনতে পারবেন। তো যেহেতু আচ্ছা, আপনি আচ্ছা, ঠিক বিপ্লব আছে। ভাই ক্লাসটা মিস করছেন, সেক্ষেত্রে আমরা জি, জি। হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে, মানে আগামীকাল রাত 10টার মধ্যে ক্লাসের রেকর্ড ভিডিওটা গ্রুপে আপলোড করে দিব, সেখান থেকে আপনি একটু দেখে নেবেন, দেখে কাজগুলো করবেন। জি, জি, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। তাসমিয়া আচ্ছা, ঠিক আছে তাহলে। তাসমিয়া সেলিমারি থেকে আসছেন, আপনার কোশ্চেনটি করবেন। তাসমিয়া সেলিমারি থেকে আসছেন, আপনার মাইকটা আনমিউট করে আপনার কোশ্চেনটি করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি জানতে চাচ্ছি, আমরা যে 5টা পেজ খুলবো তো সমস্যা হবে না? 5টা পেজে ক্যাটাগরি তো
বিভিন্ন রকম প্রতিদিনই পোস্ট করতে হবে তাই না? আমার আইডি থেকে মনে হয় 20-30টা পেজ খোলা আছে অলরেডি, ঠিক আছে। তো আসলে একাধিক পেজ খুলে সমস্যা নাই, তবে একসাথে যদি আপনি একাধিক পেজ খুলতে চান সেক্ষেত্রে প্রবলেম। আপনি একটা নির্দিষ্ট সময় পর পর ট্রাই করে করে দিনে 2টা করে খুলবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। না খুলবো ঠিক আছে, তবে আমার আমার কোয়েশ্চেন হচ্ছে মানে খুলতেছি ঠিক আছে, ওগুলো চালাতে হবে না, সেই জিনিসটা জিজ্ঞেস করতেছিলাম আর আপনি কি। আপাতত খুলে রাখেন, আপনার হচ্ছে ও 5টা আচ্ছা। না আরও বেশিও পেজ লাগতে পারে, ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা, আর একটা হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে আমি ওখানে যে ডিটেল আমার যে পেজটা বর্তমানে আছে ওইটার থেকে যদি আমি ওটা থেকেই কাজ করব, কিন্তু ওটা থেকে যদি কাজ করি তাহলে আমার ওখানে তো আমি মানে ডিটেল দিই নাই। এখন আপনারা তো ডিটেলস আপনারাও দেখাননি, এটা আমরা তো সেক্ষেত্রে পরবর্তীতে দেখাবো কিভাবে ডিটেলস ও দিতে হয়, আচ্ছা সেটা আমরা আচ্ছা ঠিক পরবর্তীতে সবই দেখাই দিব, ঠিক আছে। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। এমডি শাকুর সাইফ আইডি থেকে আসছেন, আপনার কোয়েশ্চেনটি করবেন। এমডি শাকুর সাইফ আইডি থেকে আসছেন, আপনার কোয়েশ্চেনটি করবেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ভাই সকলকে ধন্যবাদ, বিশেষ করে আপনাকে ভাই ধন্যবাদ। ভাই আসলে আমি বলতে চাচ্ছি যে আমরা তো 5টা করব, তো সেক্ষেত্রে তো আমাদের এই মনিটাইজেশন করার জন্য তো সবগুলো কাজ করার জন্য কাজ করতে হবে। তো এখন 5টার মধ্যে না, সবগুলা পেজ 500টা পেজ থাকলে যে সবগুলা কাজ করতে হবে এরকম না, বাট আপনার 5টা পেজ খোলা থাকলে আপনার পরবর্তীতে এইগুলা আপনার কাজে আসবে। যেমন ধরেন আপনার ফেসবুকের একটা কন্ডিশন আছে, এখন আপনি একটা নতুন পেজে কিন্তু মনিটাইজেশন দেয় না, পেজটা একটু পুরাতন হইতে হয়। আবার আপনি যদি লাইভ করতে চান তাহলে আপনি 2 মাসের আগে কিন্তু পেজের বয়স 2 মাস না হলে কিন্তু লাইভ করতে পারবেন না। এখন আপনি যেই ক্যাটাগরি নিয়েই কাজ করেন না কেন, আপনার একাধিক পেজ থাকা আপনার জন্য ভালো। সো 5টা পেজ খুলে রাখলে আপনার জন্য ইন ফিউচারে কাজে আসবে, ঠিক আছে। এখন আমরা ফেসবুক আইডিতে যে কাজ করতেছি, ফেসবুক আইডিতে কি আমাদের মনিটাইজেশন এগুলো হবে না? হ্যাঁ, আইডি তো হবে, তবে আইডির চেয়ে আপনার পেজে কাজ করাটা ভালো। আমাদের আমাদের অনেকের আইডি মনে করেন অনেক পুরাতন, বা 7-8 হাজার ভিউ হয়ে গেছে, ফলোয়ার হয়ে গেছে ওইটা কোনো বিষয় না, অনেকই। ওইটা কোনো বিষয় না। আমার 0 ফলোয়ার পেজেও আমার 150K ভিউজ আসছে, এবং 0 ফলোয়ার পেজ নিয়ে শুরু করেও আপনার দেখা গেছে 1 মিলিয়ন ভিউজ আমাদের স্টুডেন্টরা পাইছে রিলস ভিডিওতে, ঠিক আছে। এবং বড় ভিডিওতে আমার নিজেরই একটা হচ্ছে পেজে আমার হচ্ছে 139+K হচ্ছে আপনার ভিউজ হয়েছে। বিষয়টা বুঝতে পারছেন? সো হচ্ছে ফলোয়ারটা বিষয় না, এখানে আপনার ভিডিও ভাইরাল করা আপনার শিখতে হবে। ভিডিও ভাইরাল করা আপনি আমাদের কোর্সটা করলেই ভিডিও ভাইরাল করা শিখতে পারবেন। ভিডিও ভাইরাল আপনার ওই ফলোয়ারের উপর ডিপেন্ড করে না। ফলোয়ারটা কাজ করে না একেবারে তা না, ফলোয়ারটা কাজ করে, কিন্তু ফলোয়ারটার বাহিরে অর্থাৎ আপনার পেজে যদি 0 ফলোয়ার থাকে আপনি ভিডিও আপলোড করে কীভাবে ভাইরাল করবেন সেগুলো শিখতে পারবেন। বিষয় বুঝতে জি পারছেন জি ভাই? জি জি ভাইয়া, ধন্যবাদ, তাহলে বুঝতে পারছি। আচ্ছা ঠিক। ওকে, ধন্যবাদ। আচ্ছা, রাহাত আইডি থেকে আসছেন ভাই, আপনার কোয়েশ্চেন করবেন। হ্যাঁ, সোফার অনেকগুলো প্রশ্ন উত্তর ছিল, বাট আমি যেটা আজকে ক্লাস রিলেটেড, অনেক সময় দেখা যায় যে ভাইয়া মাল্টিপল পেজ ক্রিয়েট করা হয়েছে, বাট কমিউনিটি স্ট্যান্ডার্ড ফলো না করার কারণে বা প্রাইভেসি সেটিংস এর কারণে পেজগুলা হয়তো বা হ্যাক হয়ে যাচ্ছে বা ব্লক হয়ে যাচ্ছে। এগুলা কি পর্যায়ক্রমে ভাইয়া একটু আইডিয়া দেওয়া হবে কি কি কারণ বা পরবর্তীতে এইগুলো আমরা আইডিয়া কমিউনিটি স্ট্যান্ডার্ড? এইগুলো আমরা আইডিয়া দিয়ে দিব। আসলে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনের যে বিষয়টা সেটা মূলত ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করতেছেন, কোন ধরনের পোস্ট করতেছেন সেটা। এখন আপনি একাধিক পেজ খুলতে পারবেন, এটার জন্য কোনো কমিউনিটি সাধারণত গাইডলাইন হচ্ছে আপনার ব্রেক হয় না, ঠিক আছে। যেহেতু ফেসবুক আপনাকে আনলিমিটেড পেজ খোলার জন্য সুযোগ দিয়ে দিছে, এবং কোথাও ফেসবুক কমিউনিটি গাইডলাইনে বলে নাই যে আপনি একটা আইডি থেকে এই কয়টার বেশি পেজ খুলতে পারবেন না, এটা কিন্তু বলে দেয় নাই। যেহেতু এটা বলে দেয় নাই, সো আপনি আনলিমিটেড পেজ খুলতে পারবেন। আর আপনার যেটা হ্যাক হয়ে যাচ্ছে সেটা আলাদা বিষয়, হ্যাক সাধারণত আমাদের নিজেদের ভুলের কারণে হচ্ছে, ঠিক আছে। আর আপনার ব্লগ, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? জি। আর পেজ যে ব্লক হচ্ছে সেই পেজ ব্লক হওয়ার কারণ হলো আপনি আপনার কন্টেন্ট কী ধরনের কন্টেন্ট আপলোড করতেছেন তার উপর ডিপেন্ড করে সাধারণত পেজ ব্লক হয়।
বুঝতে পারছেন? জি ভাই, ধন্যবাদ। আচ্ছা, এমডি সোহেল রানা আইডি থেকে আসছেন ভাই, আপনার কোয়েশ্চেন করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার। মানে কথাটা হচ্ছে কি যে পেজ ক্রিয়েট এন্ড সেটআপ নিয়ে আমার তেমন কোনো মানে ইয়া নাই, বললেই চলে। তো আমার কিছু পেজ আছে আগের পুরানো আর কি, 7টার মতো। ওইখান থেকে মানে ওই পেজটি দিয়ে কি কাজ করতে পারবো না স্যার? হ্যাঁ, কাজ করতে পারবেন। জি, এর জন্য এটাই বলার ছিল স্যার। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। জি। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? যদি কোয়েশ্চেন থাকে হ্যান্ড রাইজ করতে পারেন। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে হ্যান্ড রাইজ করতে পারেন। আর যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমাদের আজকের ক্লাস আমরা এখানে শেষ করে দেব। আচ্ছা, আর যাদের কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে গেছেন তারা হ্যান্ড রাইজটা ডাউন করে দেবেন। আচ্ছা, এমডি রানা আইডি থেকে আসছেন ভাই, আপনি কোনো কোয়েশ্চেন করতে চান? এমডি রানা আইডি থেকে আসছেন। হ্যাঁ ভাই, আপনার কোয়েশ্চেনটি করেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি, আমি অলরেডি একটা আইডি পেজের মাঝে কাজ করতেছি, তো ওইটা আর নতুন করে কোনো পেজ না করলে ওইটাতে কাজ করলে কোনো প্রবলেম হবে? আমরা যে কাজগুলো দেখাবো ওইগুলা নতুন পেজে আপনি ইমপ্লিমেন্ট করবেন, নতুন পেজে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? আর আমরা অনেকগুলা বিষয়ের উপরে আপনাদের কাজ দেখাবো, ঠিক আছে? এখন আপনি যেই কাজই করেন না কেন ওই কাজের মধ্যে যদি, আচ্ছা আপনার মাইকটি একটু মিউট করে রাখবেন, ওখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউন্ড আসবে। আচ্ছা, আপনি যেই কাজটা করবেন সেই কাজের প্রতি যদি আপনার ভালো লাগা না থাকে তাহলে এই কাজটা টুডে টুমোরো আপনি ছেড়ে দিবেন। এবার আপনি যত টাকা দিয়েই কোর্স করেন না কেন সেটা হচ্ছে আলাদা বিষয়। আপনার যদি ভালো লাগে না কাজ না করে কাজের প্রতি, তাহলে ওই কাজটা আপনি বেশি দূর আগাইতে পারবেন না। তো আমরা অনেকগুলা টপিকের উপরে কাজ দেখাবো। আপনার যেটা ভালো লাগবে আপনার যেটা ভালো লাগবে সেটা নিয়ে আপনি কাজ করবেন। এখন আপনি যদি মনে করেন যে একাধিক বিষয় নিয়ে কাজ করবেন, যারা একটু প্রফেশনালি কাজ করতে চান তারা কিন্তু একাধিক ক্যাটাগরি নিয়ে অনেকে কাজ করে, সেক্ষেত্রে একাধিক ক্যাটাগরির জন্য আপনার একাধিক পেজ দরকার। সো আপনার পেজ লাগবেই, টুডে অর টুমোরো পেজ লাগবেই। আর পেজের বয়সটা একটু 1 মাস পুরনো হলে সবচেয়ে ভালো হয়। এবং আপনি যদি রিলস নিয়ে কাজ করতে চান, আমরা রিলস নিয়ে স্পেশাল কিছু বিষয় দেখাবো। আপনার এমডি রানা ভাই, আপনার কথাগুলো বোঝা যায় না, আপনার ওখান থেকে সাউন্ড আসতেছে, আপনার সাউন্ডগুলো একটু অন্যরকম, কথা বোঝা যায় না। কি আমার এখানে নেটওয়ার্কে কিছু প্রবলেম দেখা যাচ্ছে, এই কারণে সাউন্ডের প্রবলেম হচ্ছে। আচ্ছা, তো আপনি হচ্ছে পেজ যেটা খুলতে বললাম ওটা খুলেন, আপনার জন্য ভালো হবে, ঠিক আছে? জি স্যার, ওকে। ওকে, ধন্যবাদ। মৌসুমী খাতুন আইডি থেকে আসছেন, আপনার কোয়েশ্চেনটি করবেন। মৌসুমী খাতুন আইডি থেকে আসছেন, আপনার কোয়েশ্চেনটি করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বলতেছি আমরা যে ফেসবুক পেজ খুলবো তার জন্য কি ফেসবুকটা ভেরিফাই করতে হবে? না, ভেরিফাই মানে করাটা বাধ্যতামূলক না পেজ খোলার জন্য। যদি কোনো সমস্যা হয় পেজের, আবার ভেরিফিকেশনের জন্য কোনো সমস্যা হয় না সাধারণত। আপনার ফেসবুক আইডি কত দিনের পুরনো? এই তো 3-4 বছরের। তাহলে কোনো সমস্যা নাই, ওটা সমস্যা হবে না, ভেরিফিকেশনের জন্য সমস্যা হয় না। আর যদি সমস্যা হওয়ার থাকে তাহলে ভেরিফিকেশন থাকলেও সমস্যা হবে, বিষয়টা বুঝতে পারছেন? আর পেজ খোলার জন্য কোনো প্রবলেম হয় না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামীম খান ভাই, আপনার কোনো কোশ্চেন আছে? জি ভাই, আমার একটা কোশ্চেন হচ্ছে, আমরা যে নতুন একটা পেজ ক্রিয়েট করব আর কি, ওপেন করার পরে তো আমাদের পেজটা কাজ করতে হবে, তাই না? সেই ক্ষেত্রে যদি আমি রিলস ভিডিও আপলোড করি, যেমন আমি আমার টিকটক আইডি আছে, ওখান থেকে মানে টিকটকের ভিডিও যদি আমি আমার পেজে আপনার আপলোড করি, এগুলো নিয়ে পরবর্তী ক্লাস হবে, এগুলো নিয়ে আলাদা আলাদা ক্লাস হবে, এখানে অনেক বিষয় আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, হাবিব শাহ আইডি থেকে আসছেন ভাই, আপনার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হাবিব শাহ আইডি থেকে আসছেন। জি না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা,
আচ্ছা, আমার এই মুহূর্তে প্রশ্ন নাই। আহ, অন্যকে সুযোগ দেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তো আপনাদের হচ্ছে যে কাজগুলো দেওয়া হলো, 5টা পেজ খুলে রাখবেন। আচ্ছা, রাসেল চৌধুরী ভাই আইডি থেকে আসছেন, ভাই আপনার কোয়েশ্চেনটা করবেন। রাসেল চৌধুরী। ভাই আমি প্রশ্ন করছিলাম, তারপরও একটা প্রশ্ন আছে। আমাদের যে এডিটিং শেখাবেন এখানে কি ডাব্লিউ এডিটিং এটা থাকবে? না, WWE এডিটিং থাকবে না, তবে আমরা হচ্ছে মুভি ক্লিপস এবং নাটকের ক্লিপ যেভাবে এডিট করা দেখাবো ওইভাবে আপনি WWE যদি এডিট করেন তাহলে কোনো সমস্যা হবে না। ওকে ভাই। আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার, আমি আরেকটু কথা বলবো। হ্যাঁ বলেন। এই আমাদের কি ক্রিকেট এবং ফুটবল কি লাইভ করা শেখানো হ্যাঁ, হবে? ক্রিকেট ফুটবল লাইভ করা শেখানো হবে। জি, এটাই আসলে বিশেষ করে কথা হচ্ছে রিলস এবং ওই যে বলছেন মুভি ক্লিপ, সিরিয়াল, হ্যাঁ ক্রিকেট বা ফুটবল লাইভ করা, এই বিষয়গুলির উপর আমি একটু ইন্টারেস্টেড বেশি। সমস্যা নেই, এই বিষয়গুলো শিখতে পারবেন। জি স্যার, তাহলে ধন্যবাদ। আরেকটা কথা স্যার, আজকে আপনার উপস্থাপনাটা এবং এক্সপ্লেন গুলি মানে খুবই ভালো লাগছে স্যার। সমস্যা নাই, আমাদের প্রত্যেকটা ক্লাসেই হচ্ছে সুন্দরভাবে বোঝানো হবে আপনাদেরকে, যাতে সহজভাবে জি আপনারা বুঝতে পারেন। জি জি স্যার, ধন্যবাদ। আচ্ছা, তো মোটামুটি যারা প্রশ্ন ছিল সবার প্রশ্নের অ্যান্সার আমরা দিয়ে দিয়েছি। আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই। যদি কোয়েশ্চেন থাকে করতে পারেন, আর যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা এখনই আমাদের ক্লাসটা ভাইয়া শেষ করে দেবো। হ্যাঁ, তৌফিক ভাই। ভাইয়া আমি একটা কথা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, হ্যাঁ এটা বলেন। সেটা হলো কি, যে ফেসবুক পেজে আমার তো যে ফেসবুক আইডিতে তো আমার পার্সোনালি অনেক আছে, আহ, পরিচয় আছে, অনেক কিছু আছে, কিন্তু আমি তো আমার এই পরিচয়টাকে গোপন করেই আমি ফেসবুক পেজের মাধ্যমে আমি কাজ করতে যাচ্ছি। এখন প্রশ্নটা হচ্ছিল কি, যে ফেসবুক পেজে গিয়ে কি আমার সম্পর্কে আমার ফেসবুক আইডি থেকে কি কোনো ধরনের কোনো তথ্য পাবে তারা? না, আপনার পেজ খুলতে পারেন, সমস্যা নাই। আপনার হচ্ছে আইডিতে ঢুকলে পেজ সম্পর্কে কেউ কিছু বুঝতে পারবে না, আবার পেজে ঢুকেও আইডি সম্পর্কে কেউ কিছু বুঝতে পারবে না। হ্যাঁ, আমি সেইটাই জানতে চাচ্ছি, তাহলে তো আর আমার আলাদা আইডি করার দরকার হবে না, শুধু পেজ করলেই হবে। হ্যাঁ, পেজ খুললেই হবে। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ। রাহাত আইডি থেকে প্রশ্ন করতে যাচ্ছেন, আপনার প্রশ্নটা জি ভাই, করবেন। আজকে শেষ শেষ প্রশ্নটা করতেছি ক্লাস শেষ হওয়ার আগে। হ্যাঁ যে আমরা দেখি যে ভাই ইউটিউবের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফেসলেস ভিডিও বিষয়গুলা চলে আসে, বাট ফেসবুকেও কি যে আমরা যে অলরেডি প্রশ্নটা মনে হয় করা হয়েছে, ওই ফেসলেস বিষয়গুলোও কি আমাদের ওইভাবে কানেক্টেড, যে ফেসলেস আচ্ছা, মানে আপনার ফেস না দেখাও? ফেস না দেখায়ও আপনি ভিডিও বানাতে পারবেন, ফেস জি রিভিল না করেও ভিডিও বানাতে পারবেন। সেটা ফেসবুক ইউটিউব দুই জায়গাতেই আপনি হচ্ছে কোনো সমস্যা নাই। ধন্যবাদ। ইউটিউবে যেটা সমস্যা নাই সেটা ফেসবুকের সমস্যা নাই, কারণ ফেসবুকের থেকে আসসালামু ইউটিউবের আলাইকুম। গাইডলাইনগুলো একটু কঠিন। হ্যাঁ, বিপ্লব হোসেন ভাই আপনার কোয়েশ্চেনগুলো করবেন। হ্যাঁ ভাইয়া, বলতে চাচ্ছিলাম তাহলে আমার ওই ভিডিওটা দিয়ে দিবেন না? আমরা ভিডিও গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে। আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, তো স্টার সেটআপটা কিভাবে করে এটা কি আমি এই জানতে পারি? এইগুলো পরবর্তীতে আপনাদের ক্লাস আসবে, ওইগুলো আমরা ওইসব ক্লাসে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। জি জি, ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এমডি শাকুর সাহিবাড়ি থেকে আসছেন, আপনার কোয়েশ্চেনটা করবেন। আসসালামু আলাইকুম ভাই, আসলে আমি জানতে চাচ্ছি ওই যে ভাইয়া আমাদের পেজে আমাদের কোন একটা ভিডিও ছাড়লে ফেসবুকের তো আইডিতে আপনার ফ্রেন্ডরা দেখে, তো এই পেজে এই ভিডিওটা কয়জনে দেখে বা এটা কি কিভাবে দেখে, এটা এইগুলা যাওয়ার ইয়েটা কি? এগুলো অ্যালগরিদম সম্পর্কে আমরা, আমাদের ক্লাস আছে, আলাদা ক্লাস আছে, ঠিক আছে। 6 নম্বর ক্লাসে এটা শিখতে পারবেন যে ফেসবুকের অ্যালগরিদম কীভাবে কাজ করে, কীভাবে ভাইরাল হয় ভিডিও, কোন প্রসেস ফেসবুক মেনটেন করে হচ্ছে ভাইরালটা করে, তার বিস্তারিত আপনার আলোচনা আসবে। আমরা গ্রাফ এঁকে দেখাই দিব আপনাদেরকে 6 নম্বর ক্লাসে। এমনি ফেসবুকে ফলোয়ার মানে তো আমি বানাবো কিভাবে, ফলোয়ার বানানোর দরকার আছে কি না, নাকি এইভাবে এই রাখলে চলবে? ফলোয়ারের উপরেও আমাদের আলাদা ক্লাস আছে। আপনি মডিউলটা একটু দেখে নেবেন, মডিউলটা তো দেখেন নাই, দেখা হয় না হয়তো, আজকেই ভর্তি হয়েছেন আপনি। আমাদের গ্রুপে মডিউলটা আমরা দিয়ে দিছি, মডিউলটা একটু দেখে নেবেন, ঠিক আছে। মডিউলটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কি কি শিখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা জি ভাইয়া, ধন্যবাদ ভাই। আচ্ছা,
ভাইয়া লিভ নিবো ভাই? হ্যাঁ লিভ নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, মৌসুমী আচ্ছা, খাতুন ওকে আইডি থেকে আপনি হ্যান্ড রাইজ করছেন। ওকে, আল্লাহ হাফেজ। আপনার কোনো কোয়েশ্চেন আছে আপু? আর আচ্ছা, কোয়েশ্চেন নাই। আচ্ছা, হাবিব শাহ আইডি থেকে আসছেন, আপনার কোয়েশ্চেনটি করেন। হ্যাঁ হাবিব ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার যা প্রশ্ন ছিল আমি সেটা উপস্থাপন করছি, তাই এই মুহূর্তে প্রশ্ন নাই আমার। আচ্ছা, ভাইপার রাবিট আইডি থেকে আসছেন, আপনি বলছেন যে আপনি ফেসবুকের কন্টেন্টগুলো আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন কিনা। আপনার যদি নিজের কন্টেন্ট হয় তাহলে আপলোড করতে পারবেন, যদি কপিরাইট কন্টেন্ট হয় তাহলে আপলোড করতে পারবেন না। কারণ কপিরাইট কন্টেন্টের জন্য ফেসবুকে এক নিয়ম আর ইউটিউবে আরেক নিয়ম, ঠিক আছে? আপনি হচ্ছে ইউটিউব সংক্রান্ত বিষয়ে জানতে হলে আমাদের ইউটিউব কোর্স আছে, সেটাতে ভর্তি হতে পারেন, সেটাতে ইউটিউব সংক্রান্ত সব কিছু শিখতে পারবেন। তবে আপনার হচ্ছে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করার মেথড ফেসবুকের জন্য আলাদা, ইউটিউবের জন্য আলাদা। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি কারো কোনো কোয়েশ্চেন নাই। তো নেক্সট, হ্যালো স্যার, হ্যাঁ আরেকটা সোহেল কথা ভাই, বলতে হ্যাঁ চাই বলেন। যে আমাদেরকে কি কোনো এডিটিং এর কোনো অ্যাপ্লিকেশন দেয়া হবে গ্রুপ থেকে? হ্যাঁ সফটওয়্যার আমরা দিব, সফটওয়্যার পাবেন। যে যে সফটওয়্যার ব্যবহার দেখাবো ওই সফটওয়্যারগুলো আপনি কিভাবে ইনস্টল করবেন, ঠিক আছে? জি জি যেটা আপনার ক্র্যাক ভার্সন দেওয়া দরকার সেটা ক্র্যাক ভার্সন দিব, যেটা প্রো ভার্সন দেওয়া দরকার সেটা প্রো ভার্সন দিব। মানে আমরা যেগুলো জি দিব জি ওইগুলো দিয়ে আপনি 100% কাজ করতে পারবেন, ঠিক আছে? কোনো হ্যাসেল পোহাইতে হবে না আপনাকে। আচ্ছা, জি স্যার, জি স্যার। এমডি ধন্যবাদ স্যার। সাকুর সালাম সাইদ, আলাইকুম স্যার। হ্যাঁ স্যার স্যার ওই যে ফেসবুকের বললেন যদি নিজের ভিডিও হয় এগুলা ইউটিউবে ছাড়তে পারবে, তো এখন ইউটিউবে ওগুলা ছাড়লে ওই ইউটিউবের যে একটা মনিটাইজেশন ওইটা কি এই ওই ফেসবুকের ভিডিও থেকে ছাড়লে কি হবে, হ্যাঁ না ওইটা হবে, ইউটিউবে আলাদা? ইউটিউবে হবে। আপনার ফেসবুকেটা ফেসবুকে আপনার ভিউ আসবে, ইউটিউবেটা ইউটিউবে ভিউ আসবে। মানে ইউটিউবের ওইখানে আপলোড না করি অন্য জায়গার ফেসবুক থেকে এখানে দিলে ওই ওই না ইউটিউবের ওটা কি? তো না, ওটা তো আপনার হবে না। আপনি ফেসবুকে নিয়ম অনুযায়ী ফেসবুকে ভিডিও আপলোড করতে হবে, ইউটিউবে নিয়ম অনুযায়ী ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। জি জি সেটাই। আচ্ছা জি ভাইয়া, ধন্যবাদ ভাই। ওকে, ধন্যবাদ। আজকে আমাদের এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে। এবং সবার হোমওয়ার্ক কমপ্লিট করে সাবমিট করার তো দরকার নাই, সাবমিট করার লাগবে না, জাস্ট আপনারা কমপ্লিট করে রাখবেন, তাহলেই হবে। এটা আপনাদের পরবর্তী কাজে লাগবে। সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।